হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো এবং সুস্থ আছো। তো ধূমকেতুর লাস্ট পোস্টগুলো দেখেছো? দেব এন্টারভেঞ্চার্স বা দেব যে পোস্টগুলো শেয়ার করছে লাস্ট 2-3 দিন ধরে দেখবে, মানে সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি আর কি, অ্যাকচুয়ালি মিস করে গেছিলাম যে আগামী 4 তারিখ তো ট্রেলারটা আসছে। তো তারা যেভাবে এই ট্রেলার লঞ্চটাকে একটা বড় ইভেন্ট বানিয়ে তুলছে, মানে আমার অদ্ভুত লাগলো। মানে ভালোর দিক থেকে বলছি আর কি। দেবদার যতগুলো সিনেমা আসে তার একটা ইউনিক একটা ইউএসপি সে নিয়ে আসে। তো এবারও সে ট্রেলার লঞ্চটাকে সে এরকম করেছে, দুটো ফেজে দেখতে পেলাম। সে টিকিট কিভাবে পাওয়া যাবে, পাস টিকিট বললে ভুল হবে, পাস কি করে পাওয়া যাবে, পাস কি করে কালেক্ট করতে হবে, একটা পুরো নিয়মাবলী দেওয়া ছিল। প্রথম যে ফার্স্ট যে পোস্টটা করেছিল যে কিভাবে সেটা কালেক্ট করতে হবে, তো মানে ওপেন করার সাথে সাথে শেষ হয়ে গেছে। এবং আজকে দেখলাম পোস্ট করে বলছে উই আর সরি, ফেজ 2 টিকিটস আর অলসো সোল্ড আউট, মানে পাস সমস্ত সোল্ড আউট হয়ে গেছে। মানে অদ্ভুত, মানে একটা ক্রেজ যে কতটা রয়েছে সেটাও যেরকম ক্লিয়ার হচ্ছে, তার পাশাপাশি আহ, দেবের যে ইউনিক প্রমোশনাল স্ট্র্যাটেজি একমাত্র দেবই পারে। মানে এটা জানি না, মানে দেবেন্দ্র ভেঞ্চার্সের যখনই কোনো কাজ আছে না, তাদের প্রমোশন দেখার জন্য আমি একটু মুখিয়ে থাকি যে এইবার নতুন কি করবে, এবার নতুন কি করবে। লাস্ট খাদানের সময় তারা ওটাকে যেরকম করে একটা কি বলবো, একটা সেলিব্রেশনের জায়গায় নিয়ে গেছিল, মানে অদ্ভুত লেগেছিল। সিনেমা রিলিজের আগে এত প্রমোশন করছিল, বাস টাস বুক করে প্রত্যেকটা মানে কোনায় কোনায় গিয়ে তারা যেভাবে প্রমোশন করেছে। এবারও ধূমকেতুর ক্ষেত্রে কিন্তু নতুন একটা স্ট্র্যাটেজি নিয়েছে, এটা জাস্ট ট্রেইলার। মুভির আগে না জানি কি প্রমোশন শুরু করবে দেবদা। শুধু দেবদা বললে ভুল হবে, দেবদার সাথে যে অনেক বড় একটা টিম রয়েছে, প্রযোজকরা রয়েছে, রানা সরকারও রয়েছে। এবং এতদিন বাদে এই সিনেমাটাকে বড় পর্দায় আনার জন্য মানে প্রত্যেককে যারা এটাকে সাকসেসফুলি বড় পর্দায় আনতে পারছে, যাদের ইচ্ছেতে, যাদের এগিয়ে আসাতে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে এই সিনেমাটা দেখার জন্য আমরা মুখিয়েছিলাম, যবে থেকে শুনেছিলাম যে দেবের এখানে একটা অন্য রকমের লুক থাকতে চলেছে, একটা এক্সপেরিমেন্টাল কাজ, কৌশিক গাঙ্গুলির মতো নাম জড়িয়ে আছে। এবং দেব শুভশ্রীকে আমরা নাচ গানের বাইরে অন্যরকম ভাবে একটা জুটি বাঁধতে দেখবো। তো সে সময় প্রচন্ড এক্সপেকটেশন ছিল, কিন্তু পরবর্তীতে মন খারাপও হয়েছিল যে সিনেমাটা রিলিজ করছে না। তো আলটিমেটলি রিলিজ প্রায় সামনে চলে এসেছে, অগস্ট মাসেই রিলিজ, 14th of August। এবং তার পাশাপাশি বলবো আরেকটা কিন্তু নতুন গান আসছে, হবে না দেখা বলে। ঈশান মিত্র গানটা গাইছে এবং অনুপম দার মিউজিক। তো ঈশান মিত্রর গান তো আমার বরাবরই ভালো লেগে এসেছে। যতগুলো গান গেয়েছে ঈশান দা এখনো অব্দি ম্যাক্সিমাম আমার খুব পছন্দের। তো আশা করবো এই গানটাও একটু অন্যরকম হবে। তো কামিং সুন আপাতত লেখা আছে, মানে হয়তো কালকে পরশুর মধ্যে গানটাও চলে আসবে। তো ধূমকেতুর আগের দুটো গানও আমার খুব ভালো লেগেছিল। আহ মা গানটা তো মানে এত ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমি ভিডিও বানাতে বানাতে মানে আমার অদ্ভুত লাগছিল, আমি ভিডিওটা পরে দেখছিলাম। তো আশা করছি এই থার্ড যে নতুন গানটা আসতে চলেছে সেটাও ভালোই হবে আর কি। অনুপমদার কম্পোজিশন, ঈশান মিত্র গলাতে। তো ধূমকেতু 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 চারপাশে এখন চলছে। এবং আশা করছি বক্স অফিসেও বিশাল বড় সফলতা আনবে এই ধূমকেতু সিনেমাটা। কারণ দেব শুভশ্রী এই জুটিটাকে দেখার জন্য অনেকে মুখিয়ে রয়েছে এবং এত বছর বাদে। এবং এর পরবর্তীতে এই জুটিটা আদৌ কাজ করবে কিনা তারও কোনো তো গ্যারান্টি নেই। তবে আমার মনে হয় পার্সোনাল লাইফ একদিকে রাখা উচিত, প্রফেশনাল লাইফ একদিকে। ভালো স্ক্রিপ্ট এলে যেখানে দেব শুভশ্রীকে আবার যদি জুটির একটা জায়গা স্কোপ আসে, তাহলে তাদেরকে একসাথে কাজ করা উচিত বলে আমার মনে হয়। তোমাদের এই বিষয়ে কার কি মতামত প্লিজ নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক বাটন করতে একদম ভুলবে না। চ্যানেলে যারা প্রথমবার দেখছো, নিচে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে, সেখানে ক্লিক করে অবশ্যই ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।